সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। শোকে দুঃখে সুখে আনন্দে রবি ঠাকুরের গান আমাদের এক আস্থার নাম। তিনি তার নিজের গান সম্পর্কে বলেছিলেন, রবি গান বাঙালি সহ উপমহাদেশের মানুষের নিত্যদিনের জীবনচর্চায় জড়িয়ে আছে, আর তাই তো তাদেরকে যুগ যুগ ধরে এই গান গাইতেই হবে। ঠিক তাই তার জন্মের 150 বছর পেরিয়ে গেলেও তার গানই আমাদের এখনও মনে আলোড়ন তোলে, আমাদেরকে প্রাণিত করে। 163তম জয়ন্তী উপলক্ষে তার গান নিয়ে আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের সাথে আছে, ডানে আছে স্বপ্নীল সজীব, সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীতের তরুণ প্রজন্মের এখন সবচাইতে একজন ভালো গায়ক বলা চলে। এরপরে আমাদের সাথে আছে ছায়া কর্মকার, তিনিও রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন, রবীন্দ্রসঙ্গীতকে লালন করছেন। এরপরে গিটারে আমাদের সাথে আছে অন্তর দে। আমরা স্বাগত জানাই এবং শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ, এবং রবি ঠাকুরের গানে গানে আমরা কিছুটা সময় কাটাবো, তার গানের ভাব দর্শন সম্পর্কে জানবো। আমরা আলোচনায় চলে যাব, তার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি আপনারা একই সাথে ইউটিউব থেকেও দেখতে পাবেন, আর স্ক্রিন দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাই। স্বপ্নীলের কাছে শুরুতেই শুনবো যে এই যে রবি ঠাকুরের গান কিভাবে আলোড়িত করেছে এবং এই গানকে বেছে নেওয়ার পেছনের কারণটা। আসলে ছোটবেলা থেকে যখন সকল ধরনের গান গাইতাম বা শিখতাম, তখন সব গানই ভালো লাগতো, মনে দোলা দিত। কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম, প্রথম যে বিষয়টি মাথায় এসছে সেই বিষয়টি যে আমার যারা শ্রোতা বা আমাকে যারা পছন্দ করেন তারা আমার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসেন, আর আমিও নিজের থেকে গাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং তার বাণী, তার সুর আমাদেরকে সবসময় প্রাণিত করে, আমাদের চলার পথের পাথেয় হিসেবে আমাদেরকে একটা সুন্দর পথ দেখায়। সেই ভাবনা থেকে ওনার দর্শন এবং ওনার সুর আমাকে আকৃষ্ট করতে থাকে। তাই তো তিনি সবসময়, আমরা তার গানে গানেই বলতে চাই, তিনি আমাদের মনের মাঝে নীরবেই থেকে যাবেন সবসময়, এবং আমরা লালন করব, পালন করব। ছায়া কর্মকার, আপনার কাছ থেকে একইভাবে একটু জেনে নিতে চাই যে রবীন্দ্র সঙ্গীতকেই কেন আপনি বেছে নিয়েছিলেন? বেসিক্যালি রবীন্দ্রনাথের গান নিয়ে আমি পড়াশোনা করেছি। আমি কিন্তু শুরু করেছিলাম কাজী নজরুল ইসলামের গান দিয়ে। আমার শুরুটা একেবারে নজরুল ইসলামের গান, এবং অনেকটা সময় আমি সব ধরনের গান করেছি, রবি ঠাকুরের গান সহ। একটা পর্যায়ে গিয়ে যখন আমি ক্লাস 9-এ গেলাম, তখন মনে হয় আমার কণ্ঠে একটা, হয় না যে একটা বয়সের একটা বিষয় থাকে, বোঝার একটা ব্যাপার থাকে, বোঝা পড়ার একটা ব্যাপার থাকে। তো রবীন্দ্রনাথের গানের সাথে মনে হয় বোঝা পড়াটা তখন খুব ভালো হচ্ছিল। ওই যে একটা কথা আছে, আমাদের শোকে দুঃখে সমস্ত রকম অবস্থার মধ্যে আমরা রবি ঠাকুরের কাছে আশ্রয় নিই। তো এই ব্যাপারটা মনে হয় উপলব্ধি করতে থাকলাম, একটু বড় হতে লাগলাম, তখন খুব বেশি করে নজরুল ইসলামের গানও যেমন প্রিয় ছিল, রাগাশ্রয়ী গান বা অন্য গান, সেই সাথে সাথে রবি ঠাকুরের গানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো। এবং ওই যে স্বপ্নীলের সাথে আমিও একইভাবে বলতে চাই যে একটা সময় গিয়ে দর্শক রবীন্দ্রনাথের গানটাই বেশি করে নিচ্ছিল, যে কারণে। আর আরেকটা বড় কারণ হচ্ছে আমার ওয়াহিদুল হক, আমার গুরু, ওনার সান্নিধ্যে আমি যাই ক্লাস 10-এ যখন আমি পড়ি। তো উনি আমাকে একটু বেশি করেই ফোর্স করেছিলেন, রবি ঠাকুরের গানটাই কর, একটু বেশি করে রবীন্দ্রসঙ্গীতটাই কর। তো ওই যে একটু বেশি করে করতে করতে ভালো লাগাটা আস্তে আস্তে এত বেশি হয়ে গেল। তারপরে পরপর 2 বছর আমি ঢাকায় যখন পড়তে আসলাম বদ্রনেসায়, তখন আমি 92 এবং 94 দুবার আমি রবীন্দ্রনাথের গানে জাতীয় পুরস্কার নিয়েছি। ওইটা আমাকে অনেকখানি এগিয়ে দিয়েছে রবি ঠাকুরের গানে পুরোপুরি আশ্রয় নেওয়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের সাথে কিভাবে মননে মগজে মানে আমরা লালন করছি সেগুলো শুনবো। আমরা এবার একটি গান শুনতে চাই নিবেদন করে। শুরুতে আমরা দুজনই একসঙ্গে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। আনন্দলোকে মঙ্গলালোকে, চলো আমরা একটু গেয়ে ফেলি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ
বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর বিরাজ সত্য সুন্দর। শান্ত একদম করে দেয়, শীতল করে দেয় মনটাকে। এবং আমরা যারা রবীন্দ্রপ্রেমী বলা যায়, তারা কিন্তু এই মানে লালন করি ধারণ করি এই গানগুলোকে সবসময় আমাদেরকে শান্তি এনে দেয় আমাদের মনে। আপনি পড়ালেখা করেছেন, আমি একটু তার গানগুলো সম্পর্কে একটু জানতে চাই। ছায়া কর্মকার, তার গানের সংখ্যা এবং কি কি ভাবে কোন কোন পর্যায়ে গান করেছেন, লিখেছেন সেই বিষয়ে। আমরা গীতবিতানে মোটামুটি 2000-এর মতো গান পাই। আর আমরা যদি এগুলোকে রবীন্দ্রনাথ নিজেই উনি থাকতেই উনি গীতবিতানের পর্যায়ে গানের ভাব অনুযায়ী 6টা পর্যায়ে বিভক্ত করে গেছেন। তার মধ্যে পূজা আছে, স্বদেশ আছে, প্রেম আছে, প্রকৃতি পর্যায়ে আছে, বিচিত্র আছে এবং আনুষ্ঠানিক। এই 6টা পর্বে আমরা রবি ঠাকুরের গান পেয়ে থাকি। জি, আমরা আরও দেখি যে তিনি গানগুলো যে বিভিন্ন ধারা যদি বলি, লালন, অষ্টমী, গগন হরকারা, এরকম বিভিন্ন থেকেও নিয়েছে। হ্যাঁ, বলো। বাউলঙ্গের গান আমরা প্রচুর পাই, যেটা বাউলঙ্গের আছে, কীর্তনঙ্গ আছে, ঠুংরি আছে, কি বলে খেয়ালঙ্গ আছে, নানান বৈচিত্র্যর গান তো আমরা পাই। তারপরে আপনি যেটা বললেন গগন হরকারা, এই বাংলায় আসার পরে উনি এই গানগুলোর সাথে পরিচিত হয়েছিলেন বিধায় আমরা অনেক গান পেয়েছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা কিন্তু গগন হরকারার গান থেকেই। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষকে। আর যেটা হয় যে তিনি শুধুমাত্র লালন, কীর্তন, বাউল দ্বারা অনুপ্রাণিত হননি, তিনি নানা ধরনের ওয়েস্টার্ন গান দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তিনি স্কটিশ গান থেকে একটি স্কটিশ গান এ ব্যাংকস অ্যান্ড ব্রেস থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন কালমৃগর বিখ্যাত গান ফুলে ফুলে ঢলে ঢলে। তিনি আইরিশ গান থেকে লিখেছেন কতবার ভেবেছিল। তো তিনি যেখানেই গেছেন সেখান থেকে সুর নিয়ে বা যেটা হয় আস্বাদন নিয়ে তিনি তার মতো করে রচনা করেছেন। এবং আরো ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সুরেরও গান আছে। হ্যাঁ, যেই গান দুটো তোমার গলা আমি খুব পছন্দ করতাম, তিনি দক্ষিণী ভাঙা দুটো গান, একটি তো তারপর লাবণ্যে রামাকান্ন থেকে লাবণ্যে পূর্ণপ্রাণ তৈরি করেছেন। এই গানগুলো ছোট ছোট করে একটু শুনে নিতে চাই ছায়া কর্মকার। শুরুতে আমি একটু পূজার গান দিয়ে শুরু করতে চাইছি, একটু একটু করে গল্পের মাঝখানে অবশ্যই করব। আমি একটা পূজা পর্বের গান দিয়ে শুরু করতে চাইছি। এত বিখ্যাত গান বি ফ্ল্যাট। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, পূজা পর্বের গান। কিন্তু এখনো অনেক মানুষ ভেবে থাকেন যে এটা প্রেমের গান। এটা একেবারেই ঈশ্বর প্রেম। এবং কৈশোর পড়ার সময় যে প্রেমগুলো আসে তখন এই গানগুলো না হলেই নয়। বছর অবধি আমি নিজে গান করেছি, আমি তখনও বুঝতাম না যে এটা ঈশ্বর প্রেম। এটা আমি মানব প্রেমের সাথে গুলিয়ে ফেলতাম। এটা কমপ্লিটলি ঈশ্বর প্রেমের গান। আমি শোনাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে
ছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমরা এই যে এখন পরিণত বয়সে এসে কিন্তু এই বিষয়গুলো আরো যত বেশি শুনতে পাই তত বেশি অনুধাবন করতে পাই। রবীন্দ্রনাথের গান আসলে বয়সের সাথে সাথে মনের যে আমাদের পরিবর্তনগুলো আসে, আমাদের মনের ভিতরে তো অনেক পরিবর্তন হচ্ছে। এই গানগুলো আমার মনে হয় আমি 10 বছর আগে এরকম করে গাইতে পারতাম না। এখন গাওয়ার সময় যেরকম লাগে যে উপলব্ধি আসে 10 বছর আগে কিন্তু এটা ছিল না। তো স্বপ্নীল সজীব, এই যে আমরা জীবনের কঠিনতম মুহূর্তগুলোতেও তার গানে আশ্রয় খুঁজি, ছায়া কর্মকার বলছিলেন যে তিনি এখন যেভাবে গান 10 বছর আগেও গাইতেন না, সেই হিসাবে তো স্বপ্নীল সজীব তরুণ। তাহলে আপনি কি বলবেন? আমি আসলে অনেকটাই তরুণ, সে অর্থে আমি কিন্তু ছায়াদির কাছেও গান শিখেছি। আমি যখন একই কম্পিটিশনের কথা ছায়াদি বলছিলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কর্তৃক, আমরা দুজন কিন্তু একই জায়গার মানুষ। আমি তখন ছায়াদি রবীন্দ্রভারতী থেকে পড়ে আসলেন এখানে, ভীষণ জনপ্রিয় নাম করা। তখন আমি এসে গান দেখাতাম, গান দেখাতাম, এবং আমিও খুব লাকি যে আমিও সেখানে 2বার প্রথম মান পেয়েছিলাম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে। এটি বলার একটি কারণ রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা তো খুব বেশি দেশব্যাপী হয় না, আর এই প্রতিযোগিতাটি এতটাই সুন্দর করে ওরা করার চেষ্টা করে যে যেখানে শুদ্ধভাবে রবীন্দ্রনাথের গানকে প্রসারের একটি আয়োজন হয়ে থাকে। কোন প্রসঙ্গে জানি বলছিলাম, এই যে আমরা কঠিনতম মুহূর্তে তার গানকে বেছে নিই, কারণ তার গানকে বেছে নিতেই হবে। তার বাণীগুলো এতটাই সমৃদ্ধশালী। দেখেন, যে কোনো পরিস্থিতিতে মন খারাপ, কষ্ট, সংগ্রাম, স্বদেশ, যুদ্ধ, ভালো লাগা, ভালোবাসা, যে কোনো সংকট, যে কোনো আনন্দে কিন্তু তার গান, তার বাণী, তার দর্শন কিন্তু আমরা গ্রহণ করলে সঠিক পথটি পেতে পারি। এখানে রবি ঠাকুর নিজেই বলে গেছেন যে আমার প্রবন্ধ, গল্প, উপন্যাস যাই মানুষের মনে যদি স্থায়ী বসবাস নাও করে, আমার গীতবিতানের গান বেঁচে থাকবে। যত দিন বাঙালি থাকবে, বাঙালিয়ানা থাকবে, আমার গীতবিতানের গান বেঁচে থাকবে। এটা উনি বেঁচে থাকতেই এই আশীর্বাণী করে গেছেন। আর একটা জিনিস ছায়াদি, জাকি আপু, যেটা রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের যে শিল্পকর্মই আমরা দেখি বা আমাদের চোখে আসে, সেখানেই তিনি পজিটিভিটি, একেবারে আলোর কথা, উত্তরণের কথা বলেছেন। মানে অনেক ধরনের কবি সাহিত্যিকরা কিন্তু হাস্যরসের জন্য বা অনেক গল্পে অনেক ধরনের নেগেটিভ জিনিসও প্রসার করেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সবসময় আলোর কথা বলেছেন, উত্তরণের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। তো সেই জায়গাতেই আমার মনে হয় সেই কারণে 165 বছর পরেও তাকে আমরা এরকম আনন্দ যজ্ঞে তাকে আমরা মনে করছি এবং মনে করব। একদমই তাই।
যে আমরা তার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রবীন্দ্র ভারতী বলি বা শান্তিনিকেতন বলি, সেই জায়গাগুলোর পরিবেশ আপনি তো নিজে চোখে দেখা, সেই সম্পর্কে আমরা শুনতে চাই একটুখানি, কিন্তু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসছি আমরা। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই। রবীন্দ্রনাথের গান শুনবো, আড্ডা দিব, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ তুমি রবে নীরবে। রবি ঠাকুরের প্রতি নিবেদন করছি আমরা গান এবং তার গানের ভাব সম্পর্কে শুনছি। ছায়া কর্মকার আমরা যে বিষয়টি নিয়ে শুনতে চাচ্ছি, আমার কলকাতার পরিবেশগত বিষয়গুলি। আমি গেলাম হচ্ছে 1995-এ আইসিসিআর স্কলারশিপ পেয়ে গেলাম। আমার বছর মানে 2 বছর পর পর আমার রবীন্দ্রনাথের গানের পুরস্কার ছিল, জাতীয় পুরস্কার, এবং তার পরবর্তী পুরস্কার ছিল আমার আইসিসিআর স্কলারশিপ। আমি 1995-এ গেলাম এবং আমি খুবই ভাগ্যবান, আমি বলবো যে আমরা জোড়াসাঁকো ক্যাম্পাসেই আমাদের তখন ইউনিভার্সিটি ক্লাস হতো, যেটা এখন হচ্ছে টোটালি মিউজিয়াম হয়ে গেছে। আমাদের পুরো সময়টাই আমি অনার্স এবং মাস্টার্স পুরো সময়টাই আমরা জোড়াসাঁকোটা পেয়েছি। অসাধারণ পরিবেশ। এখানে রবি ঠাকুরের গান হচ্ছে, এখানে শুদ্ধ সঙ্গীত হচ্ছে, ওখানে ডান্স প্র্যাকটিস হচ্ছে, ওখানে নাটকের ক্লাস হচ্ছে, মানে অসাধারণ একটা ক্যাম্পাস। আর এত সবুজ, এত সুন্দর। ওটা তো বাড়ি, ওনাদের আদি বাড়ি, যেটা রবীন্দ্রনাথের সেই প্রিন্স দ্বারকানাথের সময় থেকে ওই বাড়িটা। তার জন্ম হয়েছিল যে ঘরটাতে, অসাধারণ। মানে এটাই বলছিলাম যে কোনো বাংলাদেশি ওখানে পা দিলেই ক্লাস থেকে দেখতাম যে বাংলাদেশি ঢুকেছে। কিসের ক্লাস, দৌড়ে নেমে আসতাম, ওনাদের পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম। আতুর ঘর সবচেয়ে বেশি লোমহর্ষক ছিল, আতুর ঘর আর রান্নাঘর। এই দুটো জায়গায় গেলেন, আমি যতবার গেছি কি যেন একটা কেমন একটা ছমছম একটা পরিবেশ। মানে আমার যতবার যেতাম, আমার কাদম্বরী দেবীর ঘরের পাশ দিয়ে গেলে আমার গায়ে কাটা দিত ভীষণ। মানে এটা একটা অন্যরকম পাওয়া, অন্যরকম করে তাকে পাওয়া। এত সুন্দর একটা ক্যাম্পাস। আমরা ওই আমাদের একটা স্কয়ার, আমার যাবার সৌভাগ্য হয়েছিল, আমি গিয়েছিলাম। খুব সুন্দর ক্যাম্পাস। আমি সবাইকে বলি একবার করে অন্তত দেখে আসতে। সব থেকে ভালো লাগতো ক্লাসের পরে, আফটার ক্লাস, যে আমরা বিকেলবেলা ওই মাঠে বসে যে একটা আড্ডা দিতাম। ও অসাধারণ ওই আড্ডাটা, সবুজ ঘাসের মধ্যে, একদম ভীষণ মিস করি। জি, আমরা আবারও একটু গানে ফিরে যেতে চাই। স্বপ্নিলের কাছে আমরা, আপনি বলছিলেন যে আর বিদেশ থেকে বাইরের দেশের ওয়েস্টার্ন যে বিষয়গুলো সুরে তিনি বিলেত ভাঙা গান, এটি 1882 সালে কবি রচনা করেন। 1882 সালে অরিজিনাল গানটা রচয়িতা হয় ইব্যাংস এন্ড ব্রেস, স্কটিশ গানটি, যেটি কবি কালমৃগয়াতে বিখ্যাত একটি গান ফুলে ফুলে হিসেবে রচনা করেন। সুরটি নিয়ে আমি চেষ্টা করছি গান। আমরা ওয়েস্টার্ন অংশটা আবার দুটি অংশই শুনতে চাই, আমি স্কটিশটা এবং বাংলাটা দুটোই চেষ্টা করছি। You'll break my heart, ye oblin birds that wanton through the florid sun. Remind me of departed joys, departed never to return. ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবার, পিঙ্গিনি হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। পিকো কিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। Banks and breeze of Onirun, how can he bloom say fresh and fair? How can he charm a little bird? And I say weary poor খুবই সুন্দর। আমি একটু
প্রেম পর্যায়ের যে গানগুলো সম্পর্কে আমি ছায়া কর্মকার আপনার কাছ থেকে একটু শুনবো এবং একটি প্রেমের গানও শুনবো। রবীন্দ্রনাথের প্রেমের গান আমার কাছে অন্তত, আমি জানি না, আমি যতজনের কাছে শুনেছি, পূজার গানের একটা অন্যরকম ব্যাপার আছে এবং প্রেমের গানের একটা অন্যরকম ব্যাপার। প্রেমের গানগুলো এত বেশি প্রেম, আমার মনে হয় যে এই প্রেমগুলো কোথাও যেন উনি ঈশ্বরকেও নিবেদন করেছেন। এত সুন্দর প্রেমের যেই গানটি বলো, প্রেম, মানব প্রেম, ওই যে সব মিলে মিশে একাকার। আমারও পরানো যাহা চায়, এত বহুল শ্রুত গান, তোমা ছাড়া আর জগতে কেহ নাই। মানে আমি পৃথিবীতে আমরা অনেক শোক কিন্তু সই, কিন্তু আমার মনে হয় যে এটা ঈশ্বরকেই তিনি নিবেদন করেছেন। তারপরে কতবারও ভেবেছিনু আপনা ভুলে, ওটা পূজা পর্যায়ে আছে নিবদ্ধ, কিন্তু আমারও পরানো যাহা চায় উনি প্রেম পর্যায়ে লিখেছেন। কিন্তু এই প্রেমের মধ্যেও কোথাও যেন গিয়ে ঈশ্বরকে আহ্বান করার একটি প্রেম হয়তো লুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর, ওই যে বললাম যে মানব প্রেম ঈশ্বর প্রেম মিলেমিশে একাকার। আমার হিয়ার মাঝেটা মনে হয় না গান শুনলে যে একদম মানব প্রেমের গান, ঈশ্বর প্রেম ওখানে লুকিয়ে আছে। তো আমি এবারে একটু শোনাই ভালোবেসে সখী নিভৃতে যতনে। এটা ভীষণ বহুল শ্রুত গান, মানুষ অসম্ভব পছন্দ করে। আমি একটু শোনাই, এটা আমারও খুব, এটা মনে হয় যে এর থেকে আর এই গানটা অবশ্য ছেলেদের কণ্ঠেই বেশি। আর একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করতে যাই। উনি যখন বাংলাদেশ থেকে চলে গেলেন, পূর্ববঙ্গ থেকে, ওনার লেখা শেষ গান এই গানটি। কালকে আমি একটি অনুষ্ঠানে ছিলাম, বন্যাদি বললেন, এবং উনি এটা ওনার জীবনীতেও লিখেছেন। এই গানটি উনি শাহজাদপুরে বসে শিলাইদহ বসে উনি শেষ গান রচনা করেছিলেন, ভালোবেসে সখী নিভৃতে। এটা তো আমারও জানা ছিল না। এবং বন্যাদি বললেন যে মনে হলো যে উনি বাংলাদেশকে এতটাই ভালোবাসতেন, কোথাও যেন এই দেশের পদ্মা, এই দেশের আবহাওয়া, এই দেশের প্রকৃতিকেই হয়তো উনি এতটা প্রেম জানিয়ে গেছেন। এই গানের ভিতরের অন্তর্নিহিত কথাগুলো জানতে পারছি। এটাই, আমরা কিন্তু গান শুনি, কিন্তু আজকের আয়োজনটি একদমই অন্যরকম হচ্ছে, যেন তার ভিতরে গানের পেছনের কথাগুলো শুনতে পাচ্ছি। আমরা যখন গান করি আমাদের ভিতরেও অনেক রকমের আবহাওয়া তৈরি হয়। আমি একটু শোনাই ছোট্ট করে একটু। অবশ্যই আমরা একটু পুরোটাই শুনতে চাই। আমরা জানি রবি ঠাকুরের গানগুলো খুব বেশি বড় নয়। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি
খুবই চমৎকার। গান শুনতে শুনতে আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আবারও আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ 7 দিনের আজকের আয়োজনে। আমরা স্বপ্নিল সজীব, আমরা যেটা বলছিলাম যে তিনি অনেক অনেক ভাষায়ও কিন্তু গান লিখেছেন, এবং তার সুর তাল নিয়ে যদি একটু শুনতে চাই। আসলে রবীন্দ্রনাথের এই বিষয়গুলো এত বড়, এত বিস্তৃত। উনি নিজে তাল সৃষ্টি করেছেন, রবীন্দ্র সৃষ্ট তাল আছে যেখানে খুব সুন্দর সুন্দর কিছু গান তিনি রচনা করেছেন। আর তার নতুন বৌঠান কাদম্বরী দেবী একজন বৈষ্ণব সাধিকা ছিলেন। অনেক ছোটবেলাতেই তিনি তার রবীন্দ্রনাথ ঠাকুর তার বৌঠানের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ছদ্মনামে তিনি রচনা করেছিলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। যেই গানগুলো বা যেই পদগুলো নিয়ে লুকিয়ে রাখতেন, পরবর্তীতে যখন এই গানগুলো জানা যায় যে ওনার রচনা, তখন ওনার যতগুলো নৃত্যনাট্য আছে তার মধ্যে এই ভানুসিংহ ঠাকুরের পদাবলী কিন্তু সবার কাছে একটি ভালোবাসার এবং ভালো লাগার জায়গা হয়েছিলেন। সেখানে তিনি বৈষ্ণব ছন্দ বা বৈষ্ণব কীর্তনাঙ্গের আদলে, বাউলঙ্গের আদলে তিনি বেশ কিছু গান রচনা করেছেন। সেখানে বিদ্যাপতির পদও আছে, উনি ওটারও সুরারোপ করেছিলেন। সেখান থেকে একটি গান খুব কম শ্রুত। ভাববার বিষয় হচ্ছে ওনার বয়স তখন মাত্র 16 বছর বয়সে। 16 বছর বয়সে এরকম রচনা, মানে আমরা কল্পনাও করতে পারি না। এবং তিনি গানগুলো লুকিয়ে রাখতেন এবং ছদ্মনামে গানগুলো প্রকাশ হতো। যখন তিনি বড় হলেন এবং তার সাহিত্য সংস্কৃতি, তার চর্চা যখন মানুষের কাছে আরও পৌঁছে গেল, তখন এই গানগুলো মানুষের কাছে একেবারেই ভালোবাসার একটি জায়গা হয়ে দাঁড়ালো। সেখান থেকে ছোট্ট করে আমি একটু গাইছি। খুবই মিষ্টি, কিন্তু ভাষাটাও যে ভাষাটা লিখেছেন ব্রজবুলি, এটি আসলে বাংলা, মৈথিলি এবং ব্রজের ভাষার একটি সংমিশ্রণ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই সৃষ্টি একটি আসলে ভাষা, যেটি আমরা শুনতে হিন্দি মনে হলেও কিন্তু এটি কিন্তু হিন্দি নয় একদম। চেষ্টা করি, একটু শুনি। সুন্দরী রাধে আওয়ে বনি ব্রজরমণি গণ মুকুটমণি, সুন্দরী রাধে আওয়ে বনি, সুন্দরী রাধে আওয়ে বনি, কুঞ্চিত কেশিনী নিরুপম বেশিনী রস আবেশিনী ভঙ্গিনী রে, আধারা সুরঙ্গিনী অঙ্গ তরঙ্গিনী, সঙ্গিনী নব নব রঙ্গিনী রে, সুন্দরী রাধে আওয়ে বনি, সুন্দরী রাধে আওয়ে বনি, সুন্দরী রাধে আওয়ে বনি। সাধারণ আমার ভীষণ পছন্দ এই গানটি, এবং স্বপ্নিল সজীবের কণ্ঠে আমার গানটা এতবার আমি শুনেছি, আমি ভীষণ পছন্দ করি। আমি অনেকদিন পর গাইলাম এবং আপনি মনে করাতে আসলে এই গানটি গাইবার একটু সুযোগ হলো। আর যেটা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাধা কৃষ্ণের প্রেম নিয়ে, এটি তার প্রথম এবং শেষ রচনা যেখানে তিনি রাধা কৃষ্ণের প্রেম, বিরহ, বিচ্ছেদ, কি বলে, ভানুসিংহের পদাবলীর বেশিরভাগ, মানে সবটাই প্রায় রাধা কৃষ্ণ প্রেম লীলা ওগুলো নিয়েই রচনা করেছেন, যেটি উনি আর অন্য ওনার নৃত্যনাট্য বা কাব্যতে এরকম কোনো আলাদা করে বিশেষ কিছু নিয়ে করেন, শাস্ত্রেও আনেননি। কিন্তু এই রচনাটি তিনি রাধাকৃষ্ণের প্রেম বিরহ নিয়ে লিখেছেন। খুবই ভালো। ছায়া কর্মকার, আমরা তার যে বাউল পর্যায়ের কীর্তন, এই পর্যায়গুলো একটা শুনিয়েছি, ভালোবেসে সখী নিভৃত যতনে। বাউল অঙ্গের একটু শোনাই, এটা একেবারে সারি গানের আদলে। ওই যে বললাম না যে রবীন্দ্রনাথ ওপার বাংলা, তো অবশ্যই এপার বাংলায় ওনার এই যে আমাদের জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, নানা রকমের
সুর ওনাকে এত বেশি প্রভাবিত করেছিল, যে কারণে আমরা এত বাউল অঙ্গের কীর্তন অঙ্গের গান পেয়েছি। এই পার বাংলায় না আসলে মনে হয় আমরা অনেক সময় ভাবি যে তাহলে মনে হয় এই এত মিষ্টি মিষ্টি বাউল কীর্তন আমরা মনে হয় পেতাম না। এটা একদম সারি গানের আদলে আমি মারের সাগর পাড়ি দেব, আমি শোনাই, আপনি শুনলেই বুঝতে পারবেন যে। এবং গানটি কিন্তু স্বদেশ পর্যায়ে। হ্যাঁ, খুব সুন্দর গানটা। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরে ছায়া বটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। প্রতিটা গানের পূজা পড়বে, এটা শুনলে মনে হয় স্বদেশের গান, স্বদেশের মারের গান। সাগর পাড়ি দেব, উজ্জীবিত করার মতো একটি গান। উজ্জীবিত করে। এবং ওই সারি গানের আদলেতে দেখবে একটি নৌকার আদল আছে, যে ওই যে নৌকা বাইচে অনেক গান শুনলে মনে হবে ওই পর্যায়ে, মনে হয় আসলে না, এটা একেবারেই মনে হয় স্বদেশ পর্যায়ের গান। আনুষ্ঠানিক পর্যায়টা যে আমরা তিনি বলেছেন, সেটার ভিতরে আসলে কোন ধরনের গানগুলো পড়ছে? আনুষ্ঠানিক পর্যায়ে অনেক গান আছে, সেখানে আসলে নৃত্যনাট্য, গীতি নৃত্যনাট্যের বেশ কিছু সুন্দর সুন্দর গান আনুষ্ঠানিক পর্যায়ে আমরা শোনাবো, নিশ্চয়ই শোনাবো। এবারে আমি একটা গান শোনাতে চাই। অবশ্যই। সেই গানটি উনি এপার বাংলায় লিখেছেন এবং একটি বাউল গানের অনুপ্রেরণায় তিনি লিখেছেন। রবীন্দ্রনাথের গানটি তো ভীষণ শ্রুত, বাউল গানটিও আশা করি ভালো লাগবে। সি শার্পটা দাও তো। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন ভাব তরঙ্গে মেতেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, বহুদিন ভাব তরঙ্গে মেতেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমায় আমায় মনে করি, আমার হয়ে আর হইল না, আমায় আমায় মনে করি, আমার হয়ে আর হইল না, দেখেছি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা নিঞ্জে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কি চমৎকার! এবং অনেক অনেক কিছু জানছি, দর্শক অনেক কিছু জানছে। আমরা আবারও একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটু বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন।
সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও একটু গানে চলে যেতে চাই। স্বপ্নিলের কাছে শুনবো যে আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি রবীন্দ্রসঙ্গীতকে একটু ফিউশন করে ভিন্ন বা আঙ্গিকে করা হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি, এবং গান সেখান থেকে ফিউশন করে করে যে গান করা হয়, আমরা একটু বেশ ফিউশন আমি ফিউশন শব্দটা শুনলে না অনেকটা মনে হয় নেগেটিভ একটা শব্দ, কিন্তু ফিউশন বলবো না। রবীন্দ্রনাথের গানে নতুন যন্ত্রানুষঙ্গ কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এতটা মডার্ন ছিলেন, উনি কিন্তু ভীষণ পিয়ানোতে গান করতে পছন্দ করতেন। ছায়াদি, আমি ভুল যদি বলে থাকি তুমি ঠিক করে দিও। এস রাজের সাথে উনি গান করাতে ভীষণ ভালোবাসতেন। সেই ইয়ে থেকেই তো জ্যোতি দাদা পিয়ানো বাজাতেন, উনি গান সুর বসাতেন বসে বসে। তো আমার যেটা মটো ছিল, আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি, আমার একটাই ভাবনা ছিল যে আমি এ যুগের একজন শিল্পী, আমি এ যুগের মতো করে প্রেজেন্টেশনটা থাকবে, কিন্তু কখনোই আমি রবীন্দ্রনাথের সুর বা বেসিক সুর বা শব্দ কিন্তু চেঞ্জ করি নাই। এই করার দুঃসাহসও আমার মনে হয় যে কোনো শিল্পীর থাকা উচিত না। সেটাকে রেখে যদি যন্ত্রানুষঙ্গের ব্যবহার করা যায়, নতুনত্ব যেটা গানের শ্রুতিটাকে নষ্ট না করেন, সেটাতে আমার মনে হয় না যে কারোই কোনো আপত্তি থাকার কথা আছে। তিনি বেঁচে থাকলে হয়তো তিনিও এসব যন্ত্রানুষঙ্গ ব্যবহারই করতেন অবশ্যই, কিন্তু যে গানটার সাথে যেটা যাচ্ছে না, বা যেই গানটির সাথে আমি একটা আধুনিক বাংলা গান জুড়ে দিলাম, সেটা হয়তো গানের রবীন্দ্রনাথের ভাবের জায়গাটা নষ্ট করে। ইনস্ট্রুমেন্টালি চেঞ্জ আসতেই পারে, কিন্তু গানকে ছাপিয়ে নয়। গানটা যেন শোনা যায়। রবীন্দ্রনাথের গান হচ্ছে ভীষণ বাণী প্রধান। গানের বাণী ঠিক রেখে গানের বাণীটা যেন মানুষের কান পর্যন্ত আসে। আমার মনে হয় এগুলো সব ঠিক রেখে যদি সুন্দর করে করা যায়, ওটা বরং ভালোই লাগে। তিনি তো নিজেই তার সুরের বিষয়ে বলেছিলেন যে বৈচিত্র্য আসে এবং ভালোও লাগে, তো শুনতেও ভালো লাগে। জি, আমরা একটু ওখান থেকে কয়েকটা গান শুনে নিতে চাই, চেষ্টা করছি। ডি শার্পটা দাও। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চমৎকার। এখানে কিন্তু আমি ভাবের মিল করিনি, এখানে আমি সুরের আদলটা মিল করেছি। তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে আমাদের দর্শকদেরকে সঠিক ইনফরমেশনও দেওয়া যায়, বা আমি কোন কাজটি কি ভেবে করছি, তাহলে আমার মনে হয় দর্শকরাও বুঝতে পারবেন, এবং রবীন্দ্রনাথের গানগুলো যেরকম অক্ষত অবস্থায় আমরা চেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে চেয়েছেন, তেমনই থাকবেন এবং পৌঁছে যাচ্ছে অনেক বেশি, কিন্তু অনেক তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। সেটাই চাই। জি, ছায়া কর্মকার, এই যে রবীন্দ্র চর্চার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার আসলে কতটা প্রয়োজন? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। এখন চর্চা বেড়েছে, চর্চা হচ্ছে অনেক, কিন্তু আমি বলবো যে আমরা যেভাবে চর্চা করে বড় হয়েছে, রবীন্দ্রনাথের গান শুধু ওই ইউটিউব থেকে শুনে আমি সুর তুলে গাইলাম, ওটা গান নয়। রবীন্দ্রনাথকে লালন করতে হয়, ধারণ করতে হয়, রবীন্দ্রনাথ পড়তে হয়। আমরা কতটুকু, আমি নিজেই এক এক সময় চিন্তা করি আমি কত কম পড়তে পারি, পড়াই হয় না। রবীন্দ্রনাথকে পড়তে হবে, জানতে হবে। রবীন্দ্রনাথ তো এরকম না ইউটিউবে গান আছে, 10 জনের গাওয়া আছে, ওখান থেকে আমি শুনলাম। এখনকার ছেলেমেয়েরা অনেক ট্যালেন্ট, কিন্তু ওদের ট্যালেন্টটা ওরা কী করছে, ওরা শিল্পী হওয়ার জন্য, রাতারাতি শিল্পী হওয়ার জন্যে ট্যালেন্টটাকে ইয়ে করছে। এটা হওয়া উচিত নয়, এটা ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। ওই জন্যে এখন শিল্পী তৈরি হচ্ছে না, শিল্পী তৈরি করাও হয় না। আমি বলবো শিল্পী তৈরি করাও হচ্ছে না। 10 জন আর্টিস্ট সব চ্যানেল ঘুরে বেড়ায়, সারাক্ষণ গাইছে, তো বাচ্চাদের গান আমরা শুনছি না। তো
আমরা নতুনদের সুযোগই আরেকটা দিচ্ছি জিনিস না। এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে পৃষ্ঠপোষকতার জায়গা কিন্তু কমেছে ছায়াদি। অনেক, তুমি অনেক আরো কমে গেছে, 7-8 বছর অনেক আগের কমে কথা গেছে। চিন্তা করো যে কিভাবে আমরা প্রতিযোগিতা করতে গ্রাম থেকে আসতাম, কিভাবে চ্যানেলে চ্যানেলে প্রোগ্রাম হতো, এলাকায় এলাকায় প্রোগ্রাম কমেছে, হতো। কিন্তু নতুনদের এখনো যে আসলে চ্যানেলে সুযোগ যে দেওয়া প্রোগ্রাম হচ্ছে না অবশ্যই কিন্তু উচিত। তা না। চ্যানেলে কিন্তু প্রচুর প্রোগ্রাম হচ্ছে, কিন্তু ওই যে 10 জন আর্টিস্ট, ওই 10 জন আর্টিস্টে আমি আমরা আপনার কিন্তু সামনেই সময় বলছি। খুবই কম হ্যাঁ, পাবো, হ্যাঁ। আমরা গানও আবার আমাদের একটা শুনে নিতে বিচিত্র চাই। পর্বটা আমরা স্কিপ করেছি। বিচিত্র পর্বে একটা মিষ্টি গান আমি একটুখানি শোনাই, কারণ বিচিত্র পর্বে এত সুন্দর সুন্দর গান আছে, নানা রকমের গান আছে। আমি একটু শোনাই। আমি কেবলই স্বপন করেছি বপন। আহা, আমি কেবলই স্বপন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন, হতাশে আমি কেবলই স্বপন করেছি বপন, বাতাসে আমি। আজকের এই পর্বটি উপভোগ করলাম, আয়োজনটি দর্শকও নিশ্চয়ই উপভোগ করেছে। আমি বিদায় নিয়ে এসে দুজনের গান দিয়ে শেষ করতে চাই। দর্শক, আপনারা নিশ্চয়ই অনেক উপভোগ করলেন। আমরা এই শুদ্ধ সঙ্গীত চর্চার সাথে নিয়োজিত থাকব, নিজেদেরকে শুদ্ধ এবং ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি। আমরা গান দিয়ে শেষ করছি। অনেক আমরা ধন্যবাদ। পুরো গানটি শুনতে চাই। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে এই বিশেষ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করেছেন, আমাদেরকে মনে করেছেন এবং অন্তর ছিলেন গিটারে, ওকেও ভালোবাসা জানাচ্ছি। শেষ করছি আমরা একটি স্বদেশ পর্যায়ের গান দিয়ে। হ্যাঁ, এটাও বাউল অঙ্গের গান। অনেক ধন্যবাদ নেক্সাস টিভি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিলেছ মোর দেহের সনে, তুমি মিশেছ মোর প্রাণে মনে, মিলেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য
জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বাহা